রিমান্ডে নিচ্ছে এবং মোবাইল চেক করে, মোবাইলের মধ্যে তো কত কিছু আসতে পারে মানুষের, নাকি নিজের দেন না, হয়তো অন্য মানুষ আসে, মোবাইল চেক করে ওটা পাওয়া গেছে কেন, এগুলো করে চেক করে অ্যারেস্ট করতেছে। এটা কেমন কথা হলো? মানুষের ব্যক্তি স্বাধীনতা নাই, মানুষের বাক স্বাধীনতা নাই, প্রাইভেসি নাই, রিমান্ডে দিচ্ছে। 17 বছরের একটা ছেলে, তার ট্রায়ালও তো হবে না আপনার চাইল্ড অ্যাক্ট অনুযায়ী, তার এখানে ট্রায়াল হওয়ার কথা না। 17 বছর বাচ্চা ছেলেরে রিমান্ড দেওয়ার কোনো আইনগত বিধান নাই, শিশু আইন অনুযায়ী, সম্পূর্ণ বেআইনি। আমি মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি, বিচারী এটা তো রিমান্ড দিচ্ছে, তো পুলিশ চেয়েছে রিমান্ড, পুলিশ চাওয়াটাও ইলিগাল এবং ম্যাজিস্ট্রেটের দেওয়াটা, লন্ডন ম্যাজিস্ট্রেট যেটা দিয়েছে, রিমান্ড দিয়েছে 17 বছর ছেলেকে, এটা টোটালি ইলিগাল। শিশু আইন লঙ্ঘন করা হয়েছে, বিভিন্ন জাজমেন্ট বরখালাপ করা হয়েছে। আমি আশা করি মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি কেন রিমান্ড, কেন গ্রেপ্তার? ওরা বলতেছে সিসিটিভি আছে, সিসিটিভিতে ফুটেজ আছে, মোবাইলে ফুটেজ আছে, যাদের গ্রেপ্তার করছে সবার ফুটেজ আছে নাই। আর বিএনপিকে বিএনপি, জামাত বা অন্যান্য রাজ্য, বিপি নূর, তারপর অন্যদেরকে গ্রেপ্তার করছেন বিরোধী দলের। সরকার আসলে কোটা আন্দোলনকে কেন্দ্র করে, কোটা আন্দোলনকে অজুহাত হিসেবে ব্যবহার করে তাদের রাজনৈতিক বিরোধী বিএনপি বা অন্যান্য বিরোধী দল, সমমনা বিরোধী দল সবাইকে তারা শাসন করতে চাচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে, মানে রাজনৈতিক উদ্দেশ্যে সব গ্রেপ্তার করা হচ্ছে। তো আমরা গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি, ঢালাও হোলসেল গ্রেপ্তার বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনধিকারভাবে ঢালাওভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনধিকার মুক্তির দাবি করছি। পাশাপাশি আমি এখনও আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কতজন হত্যা হয়েছে সেই সম্বন্ধে জনগণ জানে না, অনেকের পরিবার জানে না। এখন অনেকের লাশ বের চার্জ হিসাবে তাদেরকে সমাধি করা হয়েছে, দাফন করা হয়েছে, অনেকের পোস্টমর্টম করা হয়নি। একটা যেখানে আইন কানুন আছে, আইনের শাসন আছে, আইন কানুন আছে, যেখানে সরকার আছে, একটা লোকের আনন্যাচারাল ডেথ হবে তার অবশ্যই সরকারের কাছে এটার পরিসংখ্যান থাকতে হবে, প্লাস পোস্টমর্টম হতে হবে এবং তাদের নাম পরিচিতি জানতে হবে। কিন্তু আজ পর্যন্ত কিন্তু তাদের পরিচিতি প্রকাশ করা হয়নি। কতজন মারা গিয়েছে, কয়েকশো মারা গিয়েছে, সেটা জনগণ জানে না। কেন গোপন করা হচ্ছে আমি জানি না। আমি এবার আসছি মানবাধিকার কমিশন। আপনি দেখেন আজকে ফিলিস্তিনে ইসরায়েলে হামলা করছে, কেন সরকার নাই, সরকারের অবস্থা ভঙ্গুর। সেখানে কিন্তু প্রতিদিন কত লোক মারা আছে ফিলিস্তিনে, ইসরায়েল হত্যা করছে, সেগুলো কিন্তু পত্রপত্রিকা আসতেছে, অ্যাকুরেট পত্রপত্রিকা আসতেছে। আর বাংলাদেশে কিন্তু সরকার আছে, মানবাধিকার কমিশন আছে, একটা আছে। তাদের কাজটা কি? বাংলাদেশে মানবাধিকার কমিশনের কাজটা কি? তারা কেন কোনো বক্তব্য তাদের নাই? তারা কেন পরিসংখ্যান দিতে পারলো না? সরকারও দিল না, মানবাধিকার কমিশন দিল না। আমি মনে করি এই মানবাধিকার কমিশনে যারা আছে ওরা বিলুপ্ত করে দেওয়া উচিত। এবং রাষ্ট্রের এই যে টাকা তারা বেতন নিচ্ছে, তাদের সুযোগ সুবিধা নিচ্ছে, তারা কোনো কাজ করছে না। তারা সরকারের আজ্ঞাবহ হয়ে গেছে মানবাধিকার কমিশন। এই মানবাধিকার কমিশন দরকার নাই আমাদের। যে মানবাধিকার কমিশন ক্ষয়ক্ষতির বলতে পারবে না, মানুষ হত্যার কথা বলতে পারবে না, সংখ্যা বলতে পারবে না, আহতের কথা বলতে পারবে না, মানবাধিকার কমিশনে কী করবো আমরা? আর দেখেন কোন সিচুয়েশনে ছাত্র আন্দোলন হয়েছিল, যে সময় সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থাৎ পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদের যে সময় হাজার হাজার কোটি টাকার খবর বেরোলো, যে সময় এই এনবিআরের কর্মকর্তা মতিউরের শত শত কোটি টাকার দুর্নীতি সম্পদের কথা বেরোলো, যে প্রধানমন্ত্রী নিজেই বললেন যে তার ঘরের পিয়ন, অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, এবং কারে বিচার হচ্ছে না, কেউ গ্রেপ্তার হয়নি। ঠিক আছে। তারপর পাবলিক সার্ভিস কমিশনের ড্রাইভার আবেদ আলী বিসিএসে অনেক কর্মকর্তাকে যার সে প্রশ্ন পাশ করিয়েছে, এখনও তারা বহাল তবিয়তা আছে সেসব কর্মকর্তারা,
শিশু কর্মকর্তা পুলিশও আছে, শিশু কর্মকর্তারা প্রশাসনও আছে, ওদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি নাকি? হ্যাঁ, আবেদ আলীতে বলে দিয়েছে বা অন্য কর্মকর্তারা বলে দিয়েছে কারা কারা প্রশ্নবাসের জন্য তারা প্রশ্নবাস করে পাশ করেছে, ব্যবস্থা নিছে, তদন্ত কমিটি করছে, পাবলিক সার্ভিস কমিশন কিছু করছে। এই পাবলিক সার্ভিস কমিশনের কাজটা কি? এই ব্যর্থ পাবলিক সার্ভিস কমিশনের বিলুপ্ত করা উচিত আমি মনে করি। তাদের লজ্জা থাকলে এই দুর্নীতির কারণে, এই প্রশ্নবাসের দুর্নীতির জন্য তাদের পদত্যাগ করা উচিত, আমি নিজেই পদত্যাগ করা উচিত সসম্মানে আমি মনে করি। তো এই সব কিছু মিলাই আজকে কেন সিচুয়েশান দেশ উত্তপ্ত, বিরোধী রাজনৈতিক কর্মীদেরকে তারা চেষ্টা করতেছে তাদের নিয়ন্ত্রণ করার জন্য, গ্রেপ্তার করতেছে, হত্যা করতেছে, নির্যাতন করতেছে। পাশাপাশি কোটা যেন কোটা সরকার প্রমিস করলো কোটা যারা আন্দোলন করছে তাদেরকে কোনো কিছু করা হবে না। এর মধ্যে 4 জন না কজন 5 জন, মোট 5 জনকে তারা অ্যারেস্ট করছে, বলে নিরাপদ হেফাজতে। তারা কি নিরাপদ হেফাজত চাইছিল? আমরা তো শুনি নাই, পত্রিকা আসে নাই যে তাদের নিরাপদ হেফাজত চাই। কে তাদেরকে নিরাপদ হেফাজত করছে দিছে, রাখছে কোথায়? ডিবি অফিসে। ডিবি অফিস কি জায়গা দেখার? আমি জানি না কেন। তাহলে আপনারা তো অ্যাকশন নিচ্ছেন, বিভিন্ন জায়গায় ব্লক রেট দিয়ে আপনারা ছাত্রদেরকে গ্রেপ্তার করতেছেন। আপনি বলছে, সরকার বলছে কারো গ্রেপ্তার করা হবে না, কিছু হবে না, তো কী হচ্ছে এখন? তা আসলে তো সরকারের কিন্তু দ্বিমুখী নীতি, ডবল স্ট্যান্ডার্ড। আজকে সম্পূর্ণ এই ক্ষয়ক্ষতির জন্য, জাতীয় সমাজ ক্ষয়ক্ষতির জন্য, হত্যার জন্য, এবং হাজার হাজার লোক আহত হয়েছে, হাজার লোক চোখ নষ্ট হয়ে গেছে, দায়িত্ব কিন্তু সরকারের। সরকার কেন 15 দিন আগে কোটা আন্দোলনের ব্যাপারে অবস্থান স্পষ্ট করে নেই? তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। আমি মনে করি সরকার সব সার্বিক দুর্নীতি, ব্যাংক লুট, বিভিন্ন খাতে, প্রত্যেক খাতের দুর্নীতি প্লাস গণহত্যা, এই আমি বলব গণহত্যা, জেনোসাইড, গণহত্যার দায়িত্ব নিয়ে আমাদের সরকার পদত্যাগ করা উচিত অনতি বিলম্বে। এবং যেহেতু জবাবদিহিতা নাই এই সরকারের, জনগণ করে নির্বাচিত সরকার নয়, সুতরাং এই সরকারের কিন্তু ক্ষমতা থাকার অধিকার নাই। এই জেনোসাইডের দায়িত্ব নিয়ে সরকার পদত্যাগ করা উচিত এবং ভোটাধিকার ফিরিয়ে দেওয়া উচিত। জবাবদিহিতামূলক সরকার বাংলাদেশে পরিচয় করার জন্য আজকে সবাই একত্র হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।